আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি এখানে বসে মনে হয়েছে তাই এখানকার এই যাত্রাবাড়ি আন্দোলনে ছাত্র দলের নাম আসে, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের নাম আসে, অনেকের নাম আসে, কিন্তু যদি স্থানীয় বাসিন্দারা এই আন্দোলন সফল না করতেন, যদি স্থানীয় বাসিন্দারা সেদিন এই ঝুঁকি না নিতেন, তাহলে এই আন্দোলন কখনো সফল হতো না। আমরা যখন বিভিন্নভাবে, আমি যখন 20 জুলাই আহত হই, আমি 2 ঘন্টা এই রাস্তা পার হয়ে আমি এই লবণগুলিতে আসতে পারিনি। আমার সাথে সাহসী ভাইরা ছিল, এই স্থানীয় যারাই রয়েছে তারাই বলেছে যে ভাই আপনি আমার বাসায় থাকবেন ভাই, আমি জানি রাতের বেলা আমাকে ধরে নিয়ে যাবে, সেহেতু আমি আমার নিজের বাসা ছাড়া থাকবো না। তারা এখানকার যারা যত লোকাল লোকজন আছে সবাই একযোগে চেয়েছে এই খুনি হাসিনার পতন। সেদিন আওয়ামী লীগের লোকজন আমাদেরকে কিছু করার সাহস করেনি স্থানীয়দের জন্য। আপনারা মনে রয়েছে, আপনারা নাম দিয়েছেন 17 জুলাই, আপনাদের মনে রয়েছে 17 জুলাই নাম দিয়েছেন 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস, অর্থাৎ 16 জুলাই 6 জন আবু সাইদ, শহীদ ওয়াসিম সহ 6 জনকে হত্যা করার পর বিএনপি কর্মসূচি ঘোষণা করে গায়েবানা জানাজা সেখান থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই প্রেস ক্লাবের জন্য গ্রেফতার করা হয়। বিএনপি সেই কর্মসূচি সফল করেছে। ব্যাপক সংঘর্ষ হয় 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই। এই যাত্রাবাড়ি 20 জুলাই বিকেলে যখন আমাকে এখানে আমাদের অবস্থানকে লক্ষ্য করে যখন গুলি করা হয়, যখন আমরা এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। মনে থাকার কথা 21 জুলাই থেকে এই টিভি হারুন সহ আর অনেক পুলিশের কর্মকর্তা এসে তারা দেখিয়েছিল যে ঢাকা চট্টগ্রাম এই রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তাদের দখলে চলে গেছে। 22, 23, 24 বেশ কয়েকদিন কিন্তু এইগুলো জায়গা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার দখলে নিয়েছিল। সেদিন অনেকগুলো কর্মসূচি আমরা যারা আন্দোলনে সমন্বয় করছিলাম, আমরা যারা ব্যানার নিয়ে তাদের সাথে সমন্বয় করছিলাম, সেদিন আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিলাম, কিন্তু ঢাকার রাজপথে খুব বেশি কর্মসূচি বাস্তবায়ন সফল করতে পারেনি। একটি কর্মসূচি সফলতার মাধ্যমে এক দফায় রূপান্তরিত হয়েছিল, সেটি ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি।